আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করছি মাছের মাথা দিয়ে মুগের ডাল। 1 কাপ মুগের ডাল আমি শুকনো কড়াইয়ে ভাজতে চাপিয়ে দিয়েছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ডালটা আমি নেড়েচেড়ে হালকা লালচে করে ভেজে নেব। অনবরত নেড়ে যাব, নাহলে ডালের নিচের দিকটা কালো হয়ে যেতে পারে। ডালটা ভাজা হয়ে গেছে, এই যে এরকম লালচে কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এখন এই ডালটা অন্য বাটিতে ঢেলে নিচ্ছি। এদিকে কড়াই চাপিয়ে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল। ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। জলটা গরম হয়ে গেছে, আমি ডালটা দিয়ে দিলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব। ডালটা ফুটে উঠেছে, আমি হাতা দিয়ে ডালের ধারে ফেনাগুলো ফেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে 10-12 মিনিট মতো হতে দেব। দশ 12 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলছি। ডালটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। মাঝে আমি আরও একবার 2 কাপ মতো জল দিয়েছিলাম। ডালটা আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছের মাথাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। আপনারা চাইলে গোটা গরম মশলাও ফোড়নে দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজের কুচো। পেঁয়াজটা আমি 2 মিনিট মতো তেলে নেড়ে নিচ্ছি।
পেঁয়াজের লালচে কালার এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরও আমি 2 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটোর পেস্ট। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব একসঙ্গে করে 3-4 মিনিট মতো কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ডালটা সিদ্ধ করার সময় হলুদ দেওয়া আছে, তাই আমি এখানে আর কোনো হলুদ দিলাম না। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছের মাথাগুলো মশলার মধ্যে দিয়ে আরও 2 মিনিট মতো কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। নুন মিষ্টিটা আমি একটু চেখে নিচ্ছি। এখন আমি 3-4 মিনিট মতো ফুটতে দেব। 4 মিনিট মতো ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা, দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। ঘি আর গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এইভাবে মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করে দেখুন, খেতে খুব ভালো লাগবে।